মানুষ শুনে রাখো, যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে যদি আমি আমার হাবিবের আদর্শ গ্রহণ করতে পারি, আল্লাহর নামের শপথ করে বলি, আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে রহমত, বরকত এবং শান্তি আসতে বাধ্য হবে। আজকে আমাদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনের মধ্যে বরকত নাই কেন, শান্তি নাই কেন, রহমত নাই কেন? বলে আমাদের পুরো জীবনের মধ্যেই আল্লাহ হাবিবের, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নাই আছে। আমাদের ব্যক্তি জীবনের মধ্যে নবীজির আদর্শ নাই, আর আমাদের পারিবারিক জীবনের মধ্যে নবীজির আদর্শ নাই, আমাদের সামাজিক জীবনের মধ্যে রাসূলের আদর্শ নাই, আমাদের রাষ্ট্রীয় জীবনের মধ্যেও রাসূলের আদর্শ নাই। আরে ভাই, যে জায়গার মধ্যে রাসূলের আদর্শ নাই, সেই জায়গার মধ্যে শান্তি কেমনে আশা করা যায়? যাই হোক, বলতেছিলাম যে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দরকার আছে না নাই? আমরা প্রত্যেকটা ব্যক্তি, আমরা মানুষকে মহব্বত করি কয়েকটা কারণে। আমরা মানুষকে মহব্বত করি কয়েকটা কারণে। নাম্বার 1, যে বেশি সুন্দর তাকে আমরা মহব্বত করি। কথা বলেন, যে সবচাইতে বেশি সুন্দর তাকে মহব্বত করি, সৌন্দর্যের কারণে আমরা মহব্বত করি। এবার আসেন, আমার নবী কেমন সুন্দর, দেখি সে তাকে আমরা আদর্শ হিসেবে গ্রহণ করতে পারি কিনা। যেহেতু সৌন্দর্যের কারণেই মানুষ মানুষকে মহব্বত করে, তাই এবার আসেন যে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন সুন্দর। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, এ দুনিয়ার মানুষ শুনে রাখো, আমার এলাকা এমন একটা এলাকা, যে এলাকার মধ্যে শত শত হাজার হাজার বাচ্চা লালন পালন করা হয়। কি করা হয়? বাচ্চা লালন পালন করা হয়। তো আমার এলাকার মধ্যে ছোট্টবেলা থেকে আমার এত পর্যন্ত বয়স হয়েছে, আমি দেখতেছি হাজার হাজার বাচ্চা, হাজার হাজার বাচ্চা, বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন বাচ্চা লালন পালন করা হয়। পৃথিবীর মানুষ শুনে রাখো, আমি আমার চোখে যত বাচ্চা দেখছি, যত বাচ্চা দেখছি, আমার মুহাম্মাদের চাইতে সুন্দর আমি কোনো বাচ্চা দেখি। সুবহানাল্লাহ, আসতে বলেন, মানুষ শুনবে। হালিমা বলে যে এত সুন্দর বাচ্চা, মুহাম্মাদের মতো সুন্দর বাচ্চা আজ পর্যন্ত আমি কোথাও দেখি। এবার আমি না দেখে বলে, এবং হালিমা, তুমি আর কয়টা সুন্দর বাচ্চা দেখছো? তোমার তো বসবাস গ্রামের মধ্যে, গ্রামের বাচ্চারা একটু আনকালচার হয়, একটু আনস্মার্ট হয়, তারা রোদ্রের মধ্যে দৌড়ায়, বৃষ্টির মধ্যে দৌড়ায়, যার কারণে তাদের চেহারা লাবণ্য খুব একটা ফুটে ওঠে না। সারাদিন দেখবেন গ্রামের বাচ্চারা ওই যে গ্রামের মধ্যে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে, যার কারণে রোদের একটা প্রভাব মানে খুব একটা সুন্দর হয় না। এবার আমিনা দেখে বলে, ও বোন হালিমা, তোমার বসবাস তো হচ্ছে গ্রামের মধ্যে, গ্রামের বাচ্চারা অতটা স্মার্ট হয় না, গ্রামের বাচ্চারা অতটা কালচার বোঝে না। শোনো আমার কথা, আমার বাবার বাড়ি হলো মদিনাতুল মুনাওয়ারা শহরের মধ্যে, আমার বিয়ে হয়েছে মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে, মেইন শহরের মধ্যে, আমার জন্ম মেইন শহরের মধ্যে, আমার বিয়ে মেইন শহরের মধ্যে, আমার বাবার বাড়ি মেইন শহরের মধ্যে, আমার শ্বশুর বাড়ি, আমার জীবন অতিবাহিত হয়েছে মেইন শহরের মধ্যে। সুতরাং শহরের বাচ্চারা স্মার্ট হয়, শহরের বাচ্চারা পরিবেশ বোঝে, শহরের বাচ্চারা একটু বেশি সুন্দর হয়। সুতরাং আমার এই শহরের মধ্যে, আমার জীবনের মধ্যে, সুতরাং আমার মুহাম্মদ, আমার পরিজার টুকরা সন্তান মুহাম্মদ যে পরিমাণ সুন্দর, আল্লাহর নামে কসম করে বলি, এত সুন্দর বাচ্চা আমার চোখে কখনো পড়ে নাই। এবার আবু তালেব দেখে বলে, এ হালিমা, এ আমিনা, তোমরা আর কয়টা সুন্দর দেখছো? তোমরা আর কয়টা বাচ্চা দেখছো? কয়টা সৌন্দর্য দেখছো? শোনো, আমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি, আরে আমার ব্যবসা বাণিজ্য আছে, ব্যবসার জন্য শামে যাইতে হয়, ইরাকে যাইতে হয়, দামেস্কে যাইতে হয়, আরে সিরিয়ায় যাইতে হয়, সব জায়গায় আমার সফর, সব জায়গাতে আমি যাই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। শোনো, আমি যেখানে যাই মানুষ তাদের বাচ্চাদেরকে আমার কাছে নিয়ে আসে, বাইতুল্লাহর মুতাওয়াল্লি হওয়ার কারণে তাদের বাচ্চা আমার কোলে দেয়, মাথায় হাত খুলে রহমতের দোয়ার জন্য, বরকতের জন্য আমার কোলে উঠায় দেয়। শোনো, আমি এতগুলো দেশ সফর করছি, এতগুলো রাষ্ট্র সফর করছি, ব্যবসা বাণিজ্য করছি, খোদার নামের কসম করে বলি, আল্লাহর নামের শপথ করে বলি, আমার ভাতিজা মুহাম্মদ যে পরিমাণ সুন্দর, পৃথিবীর অনেক রাষ্ট্রের মধ্যে আমি সফর করছি, কিন্তু আজ পর্যন্ত আমার মুহাম্মদ, আমার ভাতিজা মুহাম্মদ
যে পরিমাণ সুন্দর, এত সুন্দর আজ পর্যন্ত আমার চোখে ধরা পড়ে নাই, আমার চোখে ধরা পড়ে নাই। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দেয়, হে জিবরাইল, আরে এরা তো আন্দাজ করে কথা বলে। কি বলে? আন্দাজ করে কথা বলে। আরে যাও, তুমি চলে যাও, আমার বন্ধু কি পরিমাণ সুন্দর এটার বর্ণনা একটু তাদেরকে শোনায়া দিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম আগমন করছে। জিবরাইল দেখে বলে, এ হালিমা, এ আমিনা, হে আবু তালেব, তোমরা সৌন্দর্য কি দেখছো? হ্যাঁ, তোমরা আর সৌন্দর্যের কি দেখছো? এ হালিমা, তোমার বসবাস গ্রামের মধ্যে, এ আমিনা, তোমার বসবাস মক্কার মদিনার মধ্যে। আরে আবু তালেব, তুমি আর কয়টা দেশ সফর করছো? আমার থেকে শুনে নাই গো, পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য আমি দেখছি। আরে আমি নূহ আলাইহিস সালামকে তার স্ত্রীর মধ্যে দেখছি, ইউসুফ আলাইহিস সালামকে যখন কুয়ার মধ্যে নিক্ষেপ করা হয় ওই কুয়ার মধ্যে ইউসুফকে আমি ধরছি। আর ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনের মধ্যে রাখা হয়, আগুন তার জন্য কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আল্লাহ আগুনকে আদেশ করে আগুন তার জন্য জান্নাতের বাগিচা হয়ে যায়। এ শোনো, আমি ওই ইব্রাহিমকে আগুনের নমরুদের আগুনের মধ্যে দেখছি। পৃথিবীর যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য দেখছি, জান্নাত দেখছি, আরে সব কিছু দেখছি। আসমানের উপরেও দেখছি, আসমানের নিচেও দেখছি, সারা পৃথিবীর সমস্ত সৌন্দর্য দেখছি। কিন্তু শুনে রাখো, মুহাম্মদ যে পরিমাণ সুন্দর, মুহাম্মদ যে পরিমাণ সুন্দর, আমি আল্লাহর নামে শপথ করে বলি, এত সুন্দর, এত সুন্দর আমি আজ পর্যন্ত কাউকে দেখি নাই। এবার আল্লাহ তাআলা জিবরাইলকে দেখে বলে, হে জিবরাইল, তুমি আর কয়টা সৌন্দর্য দেখছো? আরে আমার থেকে শোনো, আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ বলেন, এ হালিমা, এ আমিনা, এ আবু তালেব, এ জিবরাইল, শোনো আমার থেকে শোনো, আমি আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর করে আমি পৃথিবীতে কিছু বানাই নাই। বানাইলে না দেখবেন, আমি তো বানাই নাই। সুবহানাল্লাহ করবেন না? আরে আমার নবী এতটাই সুন্দর, আমার নবী এতটাই সুন্দর। ও মুসলমান, শুনে রাখেন, হাদিসের মধ্যে আছে প্রত্যেকটা যুগে যুগে আল্লাহ তাআলা নবী প্রেরণ করেছেন, নবী পাঠাইছেন। যেই যুগের মধ্যে যেই নবীকে পাঠানো হয়েছে সেই যুগের মধ্যে সেই নবী সবচাইতে বেশি সুন্দর। অর্থাৎ নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে নূহ আলাইহিস সালামকে পাঠাইছে, ওই কওমের মধ্যে সবচেয়ে বেশি সুন্দর নূহ আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালাম তার কওমের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর। মূসা আলাইহিস সালাম তার কওমের মধ্যে মূসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর। ঈসা আলাইহিস সালাম তার কওমের মধ্যে ঈসা আলাইহিস সালাম সবচেয়ে বেশি সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম তার কওমের মধ্যে সমস্ত মানুষের চাইতে সবচেয়ে বেশি সে সুন্দর। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, পরে রসটা আপনারা করবেন, আমার নবী কার কার নবী? আরে আমার নবী সবার নবী। আমার নবী তো শুধু জাতির নবী না, আমার নবী নবীদেরও নবী। তাহলে আমার নবী কত সুন্দর! আমার নবী তো নবীদের নবী, আমার নবী জান্নাতি হুরদের নবী, আমার নবী জান্নাতি লোকদের নবী। তাহলে আমার নবী কেমন সুন্দর! আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জান্নাতের হুররা, হাদিসের মধ্যে বলে জান্নাতের হুররা আসমান থেকে যদি তাদের এই যে হাতের এই কেনি আঙ্গুল এইটা যদি দুনিয়ার মধ্যে এইভাবে নাজিল করে, এইভাবে বের করে দেয়, তাহলে বলা হয় যে এই সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। সূর্যের আলো অন্ধকার হয়ে যাবে। তাদের এই হাতের আঙ্গুলের কারণে এত পরিমাণ আলো হবে, এত পরিমাণ আলো হবে যে সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। সূর্যের আলো এই জান্নাতি হুরদের আলোর কাছে হারাম। আমার নবী তো সেই জান্নাতি হুরদের নবী, তাহলে আমার নবী কেমন সুন্দর! আমার নবী কেমন সুন্দর! এবার চিন্তা করেন, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বিশ্বের বিখ্যাত একজন একটা কিতাব লিখছে, তাফসীরে আজিজ, ফার্সিতে, এটা ফার্সিতে লিখছে। তো যাই হোক, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলে আল্লাহ তাআলার কাছে 100টা সুন্দর আছে। কয়টা? 100 সুন্দর। এই 100 সৌন্দর্যের মধ্যে আল্লাহ তাআলা এই 100 সৌন্দর্যের মধ্যে থেকে এক ভাগ আলাদা করছে। কয় ভাগ আলাদা করছেন? এক ভাগ আলাদা করছে। এই এক ভাগটাকে আবার ভাঙছে, ভাঙ্গা অর্ধেক দিয়ে আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে বানাইছে, আর অর্ধেক দিয়ে সারা দুনিয়া সৌন্দর্য সাজাইছে।
তাহলে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, আরে ইউসুফ আলাইহিস সালাম কেমন সুন্দর, বলে ইউসুফ নবী এতটাই সুন্দর ছিল, এতটাই সুন্দর ছিল, তার চেহারা এতটাই সুন্দর ছিল যে তার জামানার নারীরা তার চেহারা দেখা আরে কমলা লেবু কাটার পরিবর্তে তাদের হাতের আঙ্গুলি কেটে ফেলেছে। আমাদের আম্মা জান উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, এ পৃথিবীবাসী শুনে রাখো, আরে ইউসুফ আলাইহিস সালামের জামানার মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখা কমলা লেবুর পরিবর্তে তাদের হাতের আঙ্গুলি কেটে ফেলেছিল। আল্লাহর নামে শপথ করে বলি, এ দুনিয়াবাসী শুনে রাখো, ইউসুফ আলাইহিস সালামের জামানার নারীরা যদি আমার মুহাম্মদকে দেখতো, আমার হাবিবকে দেখতো, তাহলে তাদের হাতের আঙ্গুলি নয় বরং কলিজাকে দেখতো। আমার নবীর সৌন্দর্য। আরে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলে যে 100 ভাগ সৌন্দর্যকে আল্লাহ এক ভাগ আলাদা করেছে। এই এক ভাগটাকে ভাঙ্গা অর্ধেকটা ইউসুফে সাজাইছে, অর্ধেকটা পুরা দুনিয়ারে সাজাইছে, আর থাকে কতটুকু? 99 ভাগ। বলে এই 99 ভাগ দিয়ে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে এবার বলেন যে আমার নবী মুহাম্মদ কত সুন্দর, আমার নবী মুহাম্মদ কতটা সুন্দর, কতটা সুন্দর। আরে নবীর চেহারা দেখা সাহাবায়ে কেরাম তাদের পেটের ক্ষুধা নিবারণ করত। সুবহানাল্লাহ বলেন না? বলে নবীকে যখন দেখতো, নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা দূর হয়ে যেত। তাহলে আমার নবী কেমন সুন্দর, আমার নবী কেমন সুন্দর। আরে একজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় দাঁড়ায় একবার আসমানের দিকে তাকায়, একবার নবীর দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, আবার নবীজির দিকে তাকায়। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, কি বাবা নবীজির সামনে বৈশা বৈশা একবার আসমানের দিকে তাকাও, একবার নবীর দিকে তাকাও, কারণটা কি? এবার সাহাবী বলে, আরে আমি আসমানের চাঁদও দেখি, জমিনের চাঁদও দেখি। সুবহানাল্লাহ বলেন না? তো সাহাবায়ে কেরাম বলে, তুমি আসমানের চাঁদ আর জমিনের চাঁদের মধ্যে পার্থক্য কি বুঝলা? বলে সাহাবী বলে, শুনে রাখো, আসমানের চাঁদের মধ্যে দাগ আছে, জমিনের চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোনো দাগ নেই। সুবহানাল্লাহ। আরে বুখারী শরীফের হাদিস বলতেছি, জাবের রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন, বুখারী শরীফের হাদিস, তিনি বলেন, আমরা এক এলাকার মধ্যে গেছি, যাওয়ার পরে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের সাথে হেলান দিয়ে ঘুমাইছে, চোখটা বন্ধ করছে। আমি কি দেখতেছিলাম? আরে আমি দেখতেছিলাম যে একটা গাছ অন্য একটা গাছ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় গেছে। গাছ হেঁটে হেঁটে কিছুক্ষণ পরে দেখি গাছটা আবার তার জায়গায় দাঁড়া রয়েছে। আল্লাহর হাবিবের ঘুম ভাঙলো। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এটা দেখলাম যে একটা গাছ, আপনি যখন ঘুমন্ত অবস্থায় ছিলেন, একটা গাছ তার স্থান থেকে হাইটা হাইটা এসে আপনার সামনে, চেহারার সামনে দাঁড়িয়ে গেছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হ্যাঁ আল্লাহ তাআলার কাছে ওই গাছটা দরখাস্ত করেছিল, ওগো আল্লাহ, আমার দিলের মধ্যে তামান্না হলো দুনিয়ার কোনো সৌন্দর্য আমি দেখতে চাই না, আমি তোমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর চেহারা একটু সামনে থেকে দেখতে চাই। আল্লাহ তাআলা গাছকে অনুমতি দিয়ে দিলেন, গাছকে সেই ক্ষমতা দিয়ে দিলেন যে এই গাছটা হাইটা হাইটা আইসা আল্লাহর হাবিবের চেহারার সামনে আইসা আল্লাহর হাবিবের নূরানি চেহারা দেখে আবার তার স্থানে চলে গেছে। এটা হলো আল্লাহর নবীর সৌন্দর্য, এটা হলো আল্লাহর নবীর সৌন্দর্য, তার চেহারার লাবণ্য, তার চেহারার বর্ণনা। এবার আসেন, মানুষ ও পৃথিবীর মানুষ যদি সৌন্দর্যের কারণেই আর শুধু সৌন্দর্যের কারণে যদি মানুষ মানুষকে মহব্বত করে, তাহলে শুনে রাখো, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য। কথা বলেন না কেন? যদি অনুসরণ, অনুকরণ আর মহব্বত যদি সৌন্দর্যের কারণেই হয়, তাহলে সবচাইতে বেশি মহব্বত, সবচাইতে বেশি ভালোবাসা, সবচাইতে বেশি অনুসরণ, অনুকরণ পাওয়ার যোগ্য আমার হাবিব, আপনার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে পৃথিবীবাসী শোনো, নবীর শান কাকে বলে? নবীর শান তো হলো, নবীজির শান হলো সারা দুনিয়া, সারা পৃথিবীতে যত মানুষকে আল্লাহ তাআলা যত সৌন্দর্য দিয়েছে, আমার নবীকে আগে তার চাইতে বেশি সৌন্দর্য দিয়েছে। উতু উলুমুল আউয়ালিন আল আখিরিন, আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে জানা দেয় হাবিবকে কতটুকু জ্ঞান দেওয়া হয়েছে। আদম থেকে নিয়ে ঈসা, আর পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত নবীকে যত জ্ঞান দেওয়া হয়েছে, আমার নবীকে তার চাইতে বেশি দেওয়া হয়েছে।
আরে প্রত্যেকটা নবীকে বিশেষ বিশেষ কিছু মৌজুদা দেওয়া হয়েছিল। আরে মুসা আলাইহিস সালাম হাতের যে লাঠি ছিল, এই হাতের লাঠি যখন ছাড়তো সাপ হয়ে যেত। মুসা আলাইহিস সালামের একটা মৌজুদা ছিল, মুসা আলাইহিস সালাম লোকদেরকে নিয়ে যাইতেছে বনি ইসরাইলের সাথে নিয়ে যাইতেছে যাওয়ার সময় পাহাড়ের উপর উঠছে, তাদের পানিগুলো শেষ হয়ে গেছে, এবার বনি ইসরাইল তোকে ঠেলা যায়, ঠিক না? তো বনি ইসরাইল বলতেছে, হ্যাঁ নবী মুসা, পানির দরকার, পানির ব্যবস্থা করে দেন। মুসা আলাইহিস সালাম তো বিপাকে পড়ে গেছে, আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম দোয়া করে, ও আল্লাহ আমাকে পানির ব্যবস্থা করে দাও, কারণ আমার জাতি যে পরিমাণ তাদের রাগ, যে পরিমাণ তারা খেলা, যদি পানি না পায় তারা আমার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেবে। আল্লাহ তাআলা মুসাকে ডেকে ডেকে বলে, হ্যাঁ মুসা, তোমার হাতে কি? লাঠি। ওই লাঠি দ্বারা এই যে পাহাড়ের উপর বাড়ি মারো। যখন বাড়ি দেওয়ার সাথে সাথে 12টা ঝর্ণা তৈরি হয়ে গেছে। এটা মুসা আলাইহিস সালামের মুজিজা। আরে ভাই, আমার প্রত্যেকটা নবীকে বিশেষ বিশেষ কিছু মুজিজা দেওয়া হয়েছিল। সমস্ত নবীদেরকে যত মুজিজা দেওয়া হয়েছিল, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা তার চাইতে বেশি মুজিজা দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালাম তার হাতের লাঠিটা বাড়ি দেওয়ার পরে পাহাড় ফাইটে ঝর্ণা বের হয়। আর আমার নবীর মুজিজা কি? হুদাইবিয়ার সঙ্গীর ওই স্থানের মধ্যে সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামকে বলতেছে, ও আল্লাহর হাবিব, আমাদের তো পানি শেষ হয়ে গেছে, পানি ফুরিয়ে গেছে। আল্লাহর হাবিব বলতেছে, ঘোষণা করলেন, যার কাছে যেই পানির পাত্র আছে আমার সামনে নিয়ে আসো। নিয়ে আসা হলো। আসার পরে প্রত্যেকটা পাত্র এইভাবে উলট করে কোনো পাত্র থেকে 1 ফোঁটা, 2 ফোঁটা, 3 ফোঁটা এরকম পানি জমা করা হলো। একটা পাত্রের মধ্যে এতটুকু পানি হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বরকতকে হাত যখন পাত্রের মধ্যে এইভাবে রাখলেন, রাখার সাথে সাথে হাতের আঙ্গুলের মধ্যে দিয়া পানির ঝর্ণা বের হতে শুরু করলো। আরে মুসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি দিয়ে বাড়ি দেওয়ার কারণে পাহাড় ফাইটা ঝর্ণা বের হয়। আর আমার হাবিবের মর্যাদা, আমার হাবিবের মুজিজা হলো তার হাতের মধ্যে দিয়ে পানি বের হয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছিল। কি মুজিজা? ঈসা আলাইহিস সালাম কবরের পাশে যাইতো, কুম বিইذنিল্লাহ বললেন মানুষ দাঁড়িয়ে যাইতো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন, আরেকজন বলেন, তোমারে মুহাম্মদ, তুমি নবী, তুমি রাসূল মানতে পারি, শর্ত একটা, কিছুদিন আগে আমার মেয়ের ইন্তেকাল করছে, তুমি যদি আমার মেয়ের কবরের সামনে দাঁড়া আমার মেয়ের জীবিত করতে পারো, তাহলে আমি মানবো যে তুমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, কুম বিইذنিল্লাহ, আরে কবরের মধ্যে কে আসো, আল্লাহর হুকুমে উঠে যাও। সাথে সাথে ওই কবরের মহিলা দাঁড়িয়ে গেছে, জীবন্ত অবস্থা উঠে গেছে। এবার মেয়েকে বলতেছে, তুমি বলো আমি আখিরি জামানের নবী কিনা। এবার ওই মেয়ে ডেকে ডেকে বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আখিরি জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার দ্বীনের জন্য, ইসলামের জন্য নমরুদকে আগুনের মধ্যে নিক্ষেপ করে। আগুনের মধ্যে নিক্ষেপ করার কারণে আল্লাহর হাবিব, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন একদম শীতলের ব্যবস্থা হয়ে গেছে, জান্নাতের বাগিচা হয়ে গেছে। আগুন তাকে স্পর্শ করতে পারে নাই, তাকে আগুন ভস্ম করে দিতে পারে নাই। আরে এটা তো ইব্রাহিম আলাইহিস সালামের একটা মুজিজা ছিল। আর আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মুজিজাটা কি ছিল? একজন সাহাবী তার কাছে মেহমান আসছে, তার বাড়িতে আসার পরে তাদেরকে আপ্যায়ন করবে, মেহমানদারি করবে। দস্তরখানা আনা হলো, টাকা দেখে মেহমানদারি করার আগে দস্তরখানা বিছাবে, তো দস্তরখানা ময়লা যুক্ত। সাহাবী কি করছে? ওই দস্তরখানাটা চুলার মধ্যে দিয়ে দিচ্ছে। এবার যারা অতিথি যারা আছে তারা ভাবতেছে চুলা হয়তো পুরাতন হয়ে গেছে, ময়লা যুক্ত দেখলাম, তাহলে হয়তো এটা জ্বালিয়ে শেষ করে দিবে। তো কিছুক্ষণ পরে কি হলো? কিছুক্ষণ পরে সাহাবী ওই চুলার মধ্য থেকে আমার ওই দস্তরখানা টেনে টেনে বের করতেছে। তাকায় দেখে, আল্লাহর কসম করে বলি, সাহাবায়ে কেরাম তারা যারা আপ্যায়ন করতেছিল প্রত্যেকটা মেহমান তাকায় দেখে যেই দস্তরখানা চুলার মধ্যে দিল, আগুনের মধ্যে দিল, সেই দস্তরখানা টাইনা বাই করতেছে মনে একদম নিউ আপডেট, নতুন দস্তরখানা হয়ে গেছে। এবার বলতেছে, কি ব্যাপার, এটা কেমনে সম্ভব? চুলার মধ্যে দস্তরখানা দিল, পুরো শেষ হয়ে যাবে, ছাই ছাই হয়ে যাবে, এটা কেমনে সম্ভব? এবার সাহাবী ডেকে ডেকে বলে, আপনারা যেরকম ভাবে আজকে আমার বাড়ির মেহমান হয়েছেন, কিছুদিন পূর্বেও আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ির মেহমান হয়েছিল।
যখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি মেহমান হয়েছিল, তাকে আমি আপ্যায়ন করতেছিলাম। খাবার শেষে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দস্তরখানার সাথে তার হাত মুবারকটা মুছছিল। কি করছিল? মুছছিল। খোদার কসম করে বলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত যেই দিন থেকে এই দস্তরখানায় মুছছিল, পরের দিন থেকে এই দস্তরখানা যখন অপরিষ্কার আপনার অপবিত্র হয়, যখন ময়লাযুক্ত হয়, আমি আর পানি দ্বারা এই দস্তরখানা ধুই না, সরাসরি আগুনের মধ্যে নিক্ষেপ করি। আগুনের মধ্যে নিক্ষেপ করার সাথে সাথে এই দস্তরখানা একদম নতুন হয়ে যায়, একদম পরিষ্কার হয়ে যায়। আগুনের ক্ষমতা নাই এই দস্তরখানাকে জ্বালিয়ে শেষ করে দাও। আরে ইব্রাহিম আলাইহিস সালাম তার শরীরটা আগুনের মধ্যে দিছে, তাকে জ্বালানোর ক্ষমতা আগুনের নাই, তার পুরো শরীরটা মুজিজা প্রকাশ করছে। আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত শুধুমাত্র দস্তরখানার সাথে মাখাইছে, এর কারণেই আগুন এই দস্তরখানাকে জ্বালানোর কোনো ক্ষমতা রাখে না। এই জন্য বলি, যদি আল্লাহর হাবিবকে দিল থেকে মহাব্বত করতে পারো, আল্লাহর হাবিবের আদর্শ যদি বুকের মধ্যে ধারণ করতে পারো, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, তোমার এই বডি পশ্চিম কালেও আগুন জ্বালাইতে সাহস পাবে না। এই জন্য আমরা আমার নবীকে দিল থেকে মহাব্বত করবো কি করবো না? দিল থেকে মহাব্বতের দরকার আছে না? আছে না নাই? আল্লাহর হাবিব বলেন যে কোনো ব্যক্তি যদি আমাকে মহাব্বত করতে চাও, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আরে কেউ যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার সুন্নতের ইত্তেবায় লিপ্ত হয়ে যাও। কেউ যদি আমাকে মহব্বত করতে চাও, তাহলে আমার সুন্নতের অনুকরণ করো। আর মুসলমান শুনে রাখো, ব্যক্তি জীবন থেকে নিয়ে প্রত্যেকটা জীবনের মধ্যে যদি যুবক, বিশেষ করে তোমাদেরকে বলি, যদি নবীজির আদর্শ তোমার বডির মধ্যে ফিট করতে পারো, আল্লাহর নামে শপথ করে বলতে পারি, তোমার দুনিয়াও রঙিন হবে, আখিরাতও রঙিন হবে। আজকে তো আমাদের যুবকরা মডেল, দুনিয়ার যারা মডেল আছে, গায়িকাদেরকে, ফুটবলারদেরকে, ক্রিকেটারদেরকে, যারা অভিনেতা অভিনেত্রী, তাদেরকে অনুকরণ করে কেমনে সুখ আসবে, কেমনে শান্তি আসবে। আরে শোনো, আল্লাহর হাবিবের অনুকরণ করো, তোমার নিজের জিন্দগির মধ্যে নবীজির আদর্শ বাস্তবায়ন করো, দেখবা তোমার দুনিয়াতে এত শান্তি হবে, এত সুখ আসবে, এত শান্তি আসবে, যেটা কল্পনাও করতে পারবা না। যাই হোক, এই জন্য আমরা আল্লাহকে যদি মহব্বত করতে চাই, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা জানায় দেয়, হে পৃথিবীবাসী শোনো, তোমরা যদি আমাকে মহব্বত করতে চাও, আমার নবীর মহব্বত করো, আমার নবীর যদি মহব্বত করো, তোমাদের ফায়দা হলো দুইটা। এক, আমাকেও মহব্বত করা হবে, দুই, তোমাদের তামাম জিন্দেগির গুনাহগুলিও মাফ করে দেওয়া হবে। আর নবী বলে, আরে নবীকে কেমনে মহব্বত করবো? সাহাবী জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কি পরিমাণ মহব্বত করবো? আমার স্ত্রীর চাইতেও বেশি? বলে, হয়। আমার সম্পদের চাইতেও বেশি? এর চাইতেও বেশি। আমার বিবি বা বাচ্চার চাইতেও বেশি? এর চাইতেও বেশি। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াকুনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন। আরে শোনো, আমাকে যদি মহব্বত না করতে পারো, লা ইউমিনু, তুমি কখনোই ঈমানদার হতে পারবে না। কি হতে পারবে না? ঈমানদার হতে পারবে না। আরে মুসলমান শোনো, এই জন্য নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীর মহব্বত আর ভালোবাসা ছাড়া কখনোই জান্নাত আশা করাও যায় না। একজন সাহাবী ছিল, এই ঘটনাটা খুব সংক্ষিপ্ত বলে শেষ করে দেব। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু আনহু, তিনি বদরের যুদ্ধে একজন কাফের মুশরিককে শহীদ করে, একদম কাফের মুশরিককে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। তো যাই হোক, তার আপন আত্মীয় স্বজনরা তাকে বন্দী করছে, মক্কাতুল মুকাররমায় নিয়ে গেছে, হাতগুলো বেঁধে দিয়েছে। এরপরে একজন মুরব্বী তাকে বলতেছে, যায়েদ ইবনে দাসিনা, শোনো, তোমাকে যেখানে বাঁধছি, তোমাকে এখন হত্যা করব, কারণ তুমি আমাদের পরিবারের একজনকে হত্যা করছো, কিন্তু তোমাকে মাফ করতে পারি, ছেড়ে দিতে পারি, একটা শর্ত। বলে, শর্তটা কি? শর্তটা হলো, তুমি শুধুমাত্র তোমার জবান দ্বারা এই কথা উচ্চারণ করবা যে তুমি, তোমার যে হাত বাঁধছি, পা বাঁধছি, তুমি শুধু বলবা যে আমার এই স্থানে যদি মুহাম্মদ থাকতো তাহলে ভালো হতো। কথাটা কি বুঝছেন? যদি আমার স্থানে মুহাম্মদ থাকতো তাহলে ভালো হতো। এবার সাহাবী যায়েদ ইবনে দাসিনা বলে, কাফের মুশরিকের গোষ্ঠী, শুনে রাখ, আমার জীবনের বিনিময়, আরে আমার জীবন চলে যাইতে পারে, আমার জীবন একবার নয়, দুইবার নয়, 1000 বার চলে যাইতে পারে। একবার জীবিত হব, আবার মারবি, আবার জীবিত হব, আবার মারবি, আবার জীবিত হব, আবার মারবি। এমনই যদি হয়, শুনে রাখিস, এখানে আমার হাবিবকে রাখা তো দূরের কথা, আমার
আমার হাবিবের শরীরের মধ্যে একটা কাঁটাও পড়তে দেব না। অর্থাৎ আল্লাহর হাবিবের শরীরের মধ্যে একটা কাঁটা পড়ার আগে আমি আমার জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এটা হলো নবীর মহব্বত, এটা হলো নবীর ভালোবাসা। তাকে দেখেন না, মুম্বাইয়ের মধ্যে এক দোস্তাকে রাসূল, আর যারাই যেই জামানার মধ্যে নবীকে নিয়ে ব্যঙ্গ করে, যারাই নবীকে গালি দেয়, বুঝতে হবে তাদের জন্ম বৈধ পন্থায় হয় নাই। কাফের হতে পারে, মুশরিক হতে পারে, ইহুদি হতে পারে, নাসারা হতে পারে, বৌদ্ধ হতে পারে, যে যে ধর্মের অবলম্বী হতে পারে, কিন্তু নবীকে নিয়ে কখনো তার চরিত্রের উপর আঘাত হানতে পারে না। তার চরিত্র নিয়ে কেউ আঘাত হানতে পারে না। যে ব্যক্তি তার চরিত্রের উপর আঘাত হানবে, যে ব্যক্তি নবী আলাইহিস সালামকে নিয়ে ব্যঙ্গ করবে, বুঝতে হবে তার জন্মের মধ্যে সমস্যা আছে। যার সন্তান ছাড়া, অবৈধ মা বাবার অবৈধ সন্তান ছাড়া কোন ব্যক্তি এই পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি নবীকে গালি দিতে পারে না, নবীর সাথে দস্তাকি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার, কথা পরিষ্কার। যুগে যুগে যারাই নবীকে গালি দিয়েছে, যুগে যুগে যারাই নবীদের সাথে বেয়াদবি করেছে, যারাই নবীর চরিত্রের উপর আঘাত এনেছে, ক্লিয়ার কথা, তারা অবৈধ মা বাবার অবৈধ চার সন্তান ছাড়া কিছু। এই টাকায় দেখেন মুম্বাইয়ের মধ্যে এক হিন্দু ব্রাহ্মণ এই শয়তান আল্লাহর হাবিবকে নিয়ে গালি দিয়েছে। টাকায় দেখেন মুম্বাইয়ের মধ্যে লক্ষ লক্ষ তৌহিদি জনতা আল্লাহর হাবিবের ইজ্জতের জন্য দাঁড়িয়ে গেছে। এই জন্য বলি, আরে শোনো, আমার বাবার ব্যাপারে কথা বলবা, আমার বাবারে গালি দিবা, খুব কষ্ট হবে, আমি তারপরেও ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আমার মাকে গালি দিবা, জানি সহ্য হবে না, এরপরেও যতই কষ্ট হোক আমি ধৈর্য ধারণ করার চেষ্টা করব। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চরিত্রের ব্যাপারে আঘাত হানবা, তাকে গালি দিবা, একজন মুসলমান যতক্ষণ পর্যন্ত তার শরীরের মধ্যে রক্ত থাকবে, এটা কখনোই মাইনে নিতে পারবে না যে তার সামনে তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে। এক বিন্দু পরিমাণ রক্ত থাকা পর্যন্ত এটা কখনোই একজন মুমিন মেনে নেবে না যে তার সামনে তার নবীকে গালি দিবে, তার নবীকে গালি দিবে। আমার মাকে গালি দিলে হয়তো আমি কিছু বলবো না, কিন্তু আমার সামনে যদি আমার নবীকে গালি দেওয়া হয়, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, বলতেছিলাম যে আমরা কেমন ফিদা আবি ওয়া ইয়া রাসূলুল্লাহ, নবীজির আদর্শের কারণে, নবীজির মহব্বতে আমরা আমাদের মাকে কোরবানি করতে রাজি আছি, আমাদের বাবাকে কোরবানি করতে রাজি আছি, আমরা নিজের জীবন দিতেও প্রস্তুত আছি। কিন্তু আমার হাবিবের অপমান সহ্য করা হবে না, আমার নবীর অপমান সহ্য করা হবে না। আমা তাওফিক ইল্লা বিল্লাহ।